বয়কট বইমেলা। কিছু কিছু মানুষ এই হ্যাশট্যাগ ব্যবহার করছে, বইমেলাকে বয়কট করার চেষ্টা করছে। কেন রে ভাই? কার জন্য বইমেলা বয়কট করবেন? বইমেলা কি কারো ব্যক্তিগত সম্পত্তি, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কারো একক কোনো এই আয়োজন? বইমেলা তো আমাদের সবার আয়োজন। বইমেলা সরকারেরও না, সরকারের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলা একাডেমি, সেই বাংলা একাডেমি আয়োজন করছে। এখন কার জন্য বয়কট করবেন? হ্যাঁ, সরকারের কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তির জন্য, বাংলা একাডেমির কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তির জন্য বা তাদের কর্মকাণ্ডের জন্য? কারো কারো মতো যদি তারা ভুল করে থাকে, তাহলে ব্যক্তিকে বয়কট করার আহ্বান করা যেতে পারে। এটা যৌক্তিকভাবে আপনার কাছে যদি যৌক্তিক মনে হয়, সেই অধিকার আপনার আছে। বাংলা একাডেমির কোনো ব্যক্তিকে যদি আপনার তার কাজ, তার কর্মের মধ্যে যদি আপনি কোনো অসঙ্গতি দেখেন, তখন তার ব্যক্তির সমালোচনা করা যেতে পারে বা ব্যক্তিকে বয়কট করা যেতে পারে। সরকারের যে কারো সমালোচনা করা যেতে পারে, যৌক্তিক, প্রশাসনের বা সবকিছুর। কিন্তু বইমেলা কেন? বইমেলা তো সবার। বইমেলা বয়কট করলে কার লাভ হবে, কার ক্ষতি হবে একটু জেনে নেই। কার ক্ষতি হবে? ক্ষতি আমাদের হবে, ক্ষতি প্রকাশকদের হবে যারা কোটি কোটি টাকা লগ্নি করেছেন, ক্ষতি লেখকদের হবে। শুধুমাত্র বইমেলা কেন্দ্রিক কিছু লেখকের বই বিক্রি হয়, সারা বছর তো মানুষ বই কিনে না, কিছু মানুষের, কিছু লেখকের বই ছাড়া। বইমেলা তো শুধু লেখক পাঠকের না, এটা একটা মিলন মেলাও। হ্যাঁ, মানুষ আসে, ঘোরে, কারণ শহরে বিনোদনের তেমনিই অভাব। পরিবার নিয়ে আসে, দেখে, কোনো বই ভালো লাগলে কিনে। তো এই যে আয়োজনটা আপনারা বয়কট করে কলঙ্কিত বা নষ্ট করতে চান, নষ্ট করলে তাহলে লাভ কার হবে? যারা এই গত 20 বছর 25 বছর ধরে লেখক, সাহিত্যিক, মুক্তমনাদের, বুদ্ধিজীবীদের নানানভাবে অত্যাচার, নির্যাতন, এমনকি খুন করেছে, সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি। গত 20 বছরে কতজন লেখক, কতজন মুক্ত চিন্তার মানুষকে হত্যা করা হয়েছে? লাভ তো তাদের হবে। আমরা কি সবাই মিলে তাদের লাভটা করে দিব বয়কট করে? না, জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব। আমরা এমনিতেই এশিয়ার মধ্যে সবচেয়ে কম পড়াশোনা করা মানুষ, আমাদের মানে পাঠ্যাভ্যাস খুব কম, গড়ে আমরা কম বই পড়ি, একটা সমীক্ষা দেখা গেছে। তাহলে আমরা কেন বয়কটের কথা বলছি? ব্যক্তির সমালোচনা হতে পারে, এমনকি রাষ্ট্রের নীতি নির্ধারণী ব্যক্তিদের সমালোচনাও হতে পারে যৌক্তিকভাবে। যদি কারো পছন্দ নেই, ব্যক্তি পর্যায়ের বয়কট হইতে পারে। আমরা এর আগে করেছি, অমুককে বয়কট, তমুককে বয়কট। হ্যাঁ, কিন্তু বইমেলাকে বয়কট নয়। বইমেলা কোনো ব্যক্তির, কোনো প্রতিষ্ঠানের নয়। বইমেলা সবার। বাংলা একাডেমির আয়োজন করে সত্যি। বইমেলার ইতিহাসে দেখবেন ব্যক্তি প্রথম উদ্যোগ নিয়েছিল এই বইমেলা আয়োজনের। এটা 52 ভাষা আন্দোলনের চেতনার সাথে যুক্ত। এটা বাঙালি মানে মানসপটে, বাঙালি মননের উন্নততর ব্যবস্থাপনার সাথে যুক্ত। এই বইমেলাকে বয়কট করা ঠিক না। এই আহ্বান, এই হ্যাশট্যাগ, এই ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো ইসে কোনোভাবেই বয়কট করা ঠিক না। ক্ষতি আমাদের হবে। যারা পদে আছেন তারা আজ আছেন, কয়েকদিন পরে থাকবেন না। কিন্তু বইমেলা বয়কটের 1 বছরে যে ক্ষতি হবে, সেটা বহু বছর পর্যন্ত এটা রেশ থাকবে। অতএব এগুলো করা যাবে না। বইমেলা বয়কট করা যাবে না। বইমেলাকে সবাই আসতে হবে। আমরা কারো উপরে জেদের কারণে অন্যর লাভটা করে দিতে পারি না, একেবারেই পারি না।